হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতার সার সংক্ষেপ আমরা আজকে আলোচনা করব। শ্রীমদ্ ভগবত গীতা 18টি অধ্যায় রয়েছে, তার ভিতরে 700 শ্লোক রয়েছে। প্রথম অধ্যায় যে কি বিষাদ যোগ, সে বিষাদ যোগে এক পক্ষে কৌরব পক্ষ, এক পক্ষে পাণ্ডব, দুই সেনার মধ্যবর্তী স্থানে অর্জুন তার রথ ভগবানকে নির্দেশ করেছেন। এই রথ নিয়ে দুই সেনার মধ্যবর্তী স্থানে রেখেছেন। তারপরে দুই সেনার যে কি কৌরব পক্ষের যে সমস্ত সেনা, তাদেরকে দর্শন অর্জুন করেছেন। অর্জুন দেখেছেন যে পিতামহ ভীষ্মদেব আছেন, আর গুরু দ্রোণাচার্য আছেন, এবং অন্যান্য সমস্ত আত্মীয় স্বজন তারাও আছেন। সেই সমস্ত দৃশ্য দর্শন করে, তাদেরকে দেখে তিনি মোহগ্রস্ত হয়ে পড়েছেন। মোহগ্রস্ত হয়ে তার হাত থেকে গান্ডীব পড়ে গেছে, আর গান্ডীব সেই রথে তিনি বসে পড়েছেন। ভগবান কোনো উত্তর, তিনি কোনো জ্ঞান, তিনি কোনো কিছু প্রদান করেননি। এটা হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়তে ভগবান তিনি বলেছেন, কুতস্ত্বা কস্মলম ইদম বিষমে সমুপস্থিতম অন্যাযষ্টম অসর্গম অকীর্তিকরম। অর্জুন, এই অকীর্তিকরম, এটা কীর্তিমান নয় অর্জুন। এই অর্জুন, এই কলমশটা তোমার ভিতরে আসলো কোথায় থেকে? তারপরে ভগবানের শরণাপন্ন হয়েছেন অর্জুন 7 নম্বর শ্লোকে, যে কি কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বম ধর্ম সমৃঢ় চেতা। এই ভগবান তিনি কি করেছেন, যে কি ভগবানের শরণাপন্ন হওয়ার পরে ভগবান তাকে জ্ঞান প্রদান করেছেন, সেখান থেকে ভগবত গীতার উৎপত্তি হয়। তো ভগবানের শরণে আসার পরে ভগবান তারপরে বহু শিক্ষা দিয়েছেন, বহু জ্ঞান দিয়েছেন। যেমন দেহ এবং আত্মার মধ্যে কি পার্থক্য আছে, সেই সমস্ত কথা তিনি অর্জুনকে বলেছেন। এরপরে তৃতীয় অধ্যায় যে কি কর্মযোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, আর তৃতীয় অধ্যায় যে কি কর্মযোগ। কর্মযোগে কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি, কর্ম করে কিভাবে বন্ধনগ্রস্ত হওয়া যায়, কর্ম থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, সে সমস্ত কথা তৃতীয় অধ্যায়তে বর্ণনা করা হয়েছে। এবং এরপরে জ্ঞান যুক্ত হয়ে কর্ম করা, অর্থাৎ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের কথা বর্ণনা করা হয়েছে। জ্ঞান যুক্ত হয়ে কিভাবে ভগবানের কর্ম করা। তো চতুর্থ অধ্যায় পর পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। কর্ম সন্ন্যাস যোগতে কিভাবে ভগবান তিনি বলেছেন, পদ্মপত্র মিবাম ভাষা। পদ্মপত্র যেভাবে জলে পদ্মপত্র থাকে কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না, ঠিক সেই রকম এই জড় জগতে জীব থাকলেও কিন্তু ভগবানের সেবা পূজা করে কিভাবে তাকে এই কর্মবন্ধন গ্রাস না করতে পারে, সেটা ভগবান শিক্ষা দিয়েছেন। ষষ্ঠ অধ্যায়তে ধ্যান যোগ, অর্থাৎ কিভাবে মন সংযম করতে হয়, ষষ্ঠ অধ্যায়তে বর্ণনা করা হয়েছে। সপ্তম অধ্যায়তে এটা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত গেল কর্ম ষটক। এরপরে হচ্ছে ভক্তি ষটক, যে কি 7 থেকে 12 অধ্যায় পর্যন্ত, যে কি জ্ঞান বিজ্ঞান যোগ, অর্থাৎ কিভাবে ভক্তি করে তিনি ভগবানের সঙ্গে যুক্ত হবে, জ্ঞান আর বিজ্ঞান যুক্ত হয়ে কিভাবে কর্মে লিপ্ত হবে, সে কথা সপ্তম অধ্যায়তে বর্ণনা করা হয়েছে। তো সপ্তম অধ্যায় কিভাবে ভক্তি করছে কিনা কি করে জানবে না, অন্তকালে অষ্টম অধ্যায় যে কি অক্ষর ব্রহ্মযোগ, সেখানে বলা হয়েছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবন যাতি ন্যাস্ত্যত্র সংশয়। অন্তকালে যদি কেউ ভগবানের স্মরণ করে থাকে, তাহলে এই কলেবর অর্থাৎ শরীর কিভাবে ভগবানের নিকটে যায়, সে কথা বর্ণনা করা হয়েছে। তো অষ্টম অধ্যায় যাওয়ার পরে নবম অধ্যায় রাজগুজ্জ যোগ। এই রাজগুজ্জ যোগ অর্থাৎ কিভাবে ভগবান বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজিমা নমস্কুরু, আমাকে মনটা দাও, আমার ভক্ত হও, আমাকে পুজো করো,
তার অত্যন্ত প্রিয় কিভাবে হবে, কিভাবে একজন তার প্রিয় হবে না? সমহ সমভূতেষু সর্বভূতেষু ন মে দ্বেষস্তি ন প্রিয় যে ভজন্তি তু মাম ভক্ত্যা ময়ি তে তেষু চ অহম। ভগবান তিনি বলেছেন যে সর্বভূতেষু সমস্ত জীবের ভিতরে আমি সমানভাবে থাকি। সর্বভূতেষু ন মে দ্বেষস্তি ন প্রিয়, আমি কারো বিদ্বেষী নয়, কি আমি কারো দ্বেষী না, মিত্র নয়। কিন্তু পরবর্তী লাইনে বলেছেন যে যে ভজন্তি তুমাম ভক্ত্যা ময়ি তে তেষু চ অহম, যিনি আমাকে ভজন করে আমি তার অত্যন্ত প্রিয়। এই অত্যন্ত প্রিয় অর্জুন হয়েছিলেন, তাই তিনি দশম অধ্যায় বিভূতি যোগ, বিভূতি ভগবান তিনি অর্জুনকে বহু বিভূতির কথা শ্রবণ করেছিলেন। তো দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ, অর্থাৎ ভগবান তার সমস্ত বিশ্বরূপ তিনি দর্শন করিয়েছেন। ভক্ত্যা ময়ি তে তেষু চ অহম, ভক্তি কি ভগবান ভক্ত কিভাবে ভালোবাসেন সে কথা বর্ণনা করা হয়েছে। বিশেষ করে দশম অধ্যায় হচ্ছে অডিও আর একাদশ অধ্যায় হচ্ছে ভিডিও। তো 12 অধ্যায়তে হচ্ছে ভক্তি যোগ। ভগবান তিনি বলেছেন যে কি এই সংসার সাগর থেকে মুক্ত হওয়ার জন্য ভক্তি অবলম্বন করা দরকার। আর তিনি ভগবান ভক্তের 26টি গুণ নিজের মুখে তিনি বর্ণনা করেছেন 12 অধ্যায়তে। এটা হচ্ছে ভক্তি যোগ। 1 থেকে 6 থেকে 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তি যোগ গেল। এরপরে 13 অধ্যায়তে বর্ণনা করা হয়েছে प्रकृति पुरुष जो, ये कि प्रकृति की, पुरुष की, ज्ञान की, ज्ञेय की और क्षेत्र की, क्षेत्रज्ञ की, এই সমস্ত কথা তিনি 13 অধ্যায়তে বর্ণনা করেছেন। তারপরে হচ্ছে 14 অধ্যায়তে গুণত্রয় বিভাগ যোগ, যে কি 3টে গুণ কিভাবে সত্য রজতম গুণ দ্বারা জীব বন্ধন হয়, সেখান থেকে কিভাবে মুক্ত হবে তার কথা বর্ণনা করা হয়েছে। এরপরে 15 অধ্যায় হচ্ছে ভগবান তার নিজের নামে তিনি এই অধ্যায়টির নাম রেখেছেন পুরুষোত্তম যোগ। এই পুরুষোত্তম যোগে তিনি বলেছেন যে কি মমই অংশ জীবলোকে জীবভূত সনাতন, যে আমার এই অংশ বিশেষ যেহেতু জীব তার অত্যন্ত প্রিয়, তার সেবা করা দরকার। আর তিনি এই জড় জগৎ আর চিন্ময় জগতে একটি বৃক্ষের সঙ্গে কিভাবে তুলনা করেছেন, সুখ রয়েছে উপরে, সেটি একটি উদাহরণ মাধ্যমে দিয়েছেন। আর এরপরে হচ্ছে দৈবা সুসম্পদ যোগ, যে কি 16 অধ্যায় দৈব গুণ আর অসুর গুণ। এই গীতা যদি কেউ পড়ে, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, সেখানে ছিল প্রভুপাদ তিনি বলেছেন কিভাবে এই দৈবী গুণ আর অসুর গুণ ভগবান নিজে স্পষ্ট ভাবে মিরর যে রকম তিনি দেখিয়েছেন যে নিজের গুণ নিজে বেছে নিবে, অন্য কাউকে কিছু বলতে হবে না। তো সেখানে 16 অধ্যায়তে দৈবাসুর সম্পদ যোগের কথা বর্ণনা করা হয়েছে। সপ্তদশ অধ্যায়তে শ্রদ্ধাদ্রয় বিভাগ যোগ, 3টে গুণের কথা, তিন রকমের শ্রদ্ধা, 3 রকমের যজ্ঞ, 3 রকমের এই সমস্ত কথা শ্রদ্ধাত্রয় যোগের বর্ণনা করা হয়েছে। সেখান থেকে মোক্ষ যোগ হচ্ছে 18 অধ্যায়, যে কি দ্বিতীয় অধ্যায়তে শুরু করে যে সমস্ত 17 অধ্যায় পর্যন্ত ভগবান উপদেশ প্রদান করেছিলেন তার সার সংক্ষেপ 18 অধ্যায়তে ভগবান সেটাতে সম্পূর্ণ করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।